শান্তি নিকেতন নামটি শুনলেই এক শান্ত নির্জন অশ্বত্থ গাছ, ছাতিম সহ নানা গাছগাছালির ছায়ার কথা মনে আসবে। আর পাঠ ভবনের পড়ুয়ারা গোল হয়ে বসে রয়েছে, এই ছবিটা চোখে ভাসবে। রোদ্দুর ছায়ার মিলনে ফাঁক ফোকর গলে আলো ছায়ার নকশা দেখা যাবে। শিক্ষা অঙ্গনের আড়ালে পাখি পক্ষীর কিচির মিচির শব্দ, ভেসে আসা বাউলের সুরও শুনতে পাওয়া যাবে। প্রকৃতির মাঝে পাঠ নেওয়া এক উন্মুক্ত পরিবেশ, সেই পড়াশুনোর মধ্যে প্রকৃত শিক্ষার আনন্দ লুকিয়ে রয়েছে। আমরা সবাই জানি পাঠ ভবন প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিশ্বাস ছিল চার দেওয়ালের মধ্যে বন্দি শিক্ষা প্রকৃত জ্ঞানার্জন নয়। শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে জুড়ে জড়িয়ে থেকে প্রকৃতির কাছ থেকেই শিক্ষা গ্রহণ করুক। প্রকৃতি মানেই খোলা হাওয়া, খোলা আকাশ, গাছের ছায়া, পাখির কলরব, নীরবতা, শান্তির জগৎ। শিক্ষার আনন্দ বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ থাক, তা তিনি চাননি। প্রকৃতির মাঝে হোক বাস্তব শিক্ষা অভিজ্ঞতা। আমরা বই থেকে প্রতিদিন শিখি, কবিগুরুর ভাষায় প্রকৃতি শ্রেষ্ঠ শিক্ষক। যেমন গাছ আমাদের ছায়া দান করছে কোনো স্বার্থ না রেখে, ফুল দেয়, ফল দেয়, এ থেকে আমরা ধৈর্য ও অধ্যবসায়ের শিক্ষা পেয়ে থাকি। প্রকৃতির মাঝে শিক্ষা গ্রহণের এক অনন্য আনন্দ অনুভূতি থাকে, সেটা উপলব্ধি করতে হবে। বইয়ের পাতা আর প্রকৃতির পাঠ একসঙ্গে মিলে মিশে প্রকৃত শিক্ষা হতে পারে। শিক্ষার্থীদের মনে গভীর প্রভাব ফেলে যেতে পারে। লক্ষ্য করে দেখবেন, কবিগুরুর ভাবনা চিন্তা শুধু বইয়ের পাতায় আবদ্ধ নয়, তা বাস্তব জীবনের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। প্রকৃতির রূপ রসে মুক্ত শিক্ষার আনন্দ সারা জীবন শিক্ষার্থীদের মনে গেঁথে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মানব আত্মার গর্ভ আর নাহি মোর, চেয়ে তোর স্নিগ্ধ শ্যাম মাতৃমুখ পানে, ভালোবাসিয়াছি আমি ধুলো মাটি তোর। জন্মেছি যে মর্ত, কোলে ঘৃণা করি তারে, ছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে। রবীন্দ্রনাথের লেখনীতে আমরা পাই, খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সেজে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে, গোধূলি বেলার পান্থ জনশূন্য এমোর প্রান্তরে। লোহে তার ভীরু দীপশিখা, দিগন্তের কোন পারে চলে গেল আমার ক্ষণিকা। নমস্কার।